অল ফ্রেন্ড, আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে কী বারে মা? শনিবার। আজকে শনিবার না, এখন 7টা বাজে। এখন থেকে আমি ব্লগটাকে স্টার্ট করছি। আমি তো সন্ধেবেলাতেই ব্লগ করি, এখন ব্লগ স্টার্ট করি। দিনের বেলা হয়ে ওঠে না, ভালো লাগে না, শরীর ভালো লাগে না, বিরক্ত। পড়ে যাবি, ওটা থাক, ওখানে বসে খা। বলছে বন্ধুরা আমি কেক খাচ্ছি, মা চা খাচ্ছে। মানে এখনো 3 বছর হয়নি, 1 তারিখে 3 বছর হবে, এখনই শুরু হয়ে গেছে ব্লগ করা। মানে কি বলি না বলি সব জানি ও। না কি বলবে বলে দাও। ও ব্লগ করবে বলেছে বড় হয়ে। আবার আমার যে একটা ভাগনা আছে, মানে ওটা যত তো ভাগনা হয়, ও বলছে আমিও তোমার সাথে ব্লগ করব। মানে যত তো ভাগনা বলতে আমার জ্যাঠ শ্বশুরের মেয়ের ছেলে, ও আমার সাথে ব্লগ করবে বলছে। ও ভালোবাসে, ও এরম বলে হাই গাইস, হ্যালো গাইস, এরমভাবে বলে। এখনকার বাচ্চাদেরকে শেখাতে হয় না, এমনিই শিখে যায় ওরা। মা তুই খা, তুই খাবি সবটা, তুই ভেঙেছিস সবটা খাবি, অত মার খাবি বলে দিলাম। চলো আবার পরে আসছি। এই যে মেয়েকে খাওয়াতে নিয়ে চলে এসেছি, রুটি খায়, দুধ রুটি, রাত্রিবেলা দুধ রুটি খাওয়াচ্ছি। এবার একটু পরে ও অফিস থেকে ফিরলে আমরা মানে এবার ডিনার করে শুয়ে পড়বো। আজকে ডিনারে হয়েছে খিচুড়ি আর ডিম ভাজা, আর কিছু হয়নি। আর ওকে খাওয়াই দেয়নি, কটা বাসনও পড়েছে, বাসনগুলোকে মেজে নিয়ে তারপর এবার একটু মেয়েকে এবার খাওয়াবো, একটু গান চালাবো, গান শুনবো, কী করবো। চলো আবার পরে আসছি, যখন আমরা ডিনার করবো তখন আবার আসছি। আমি মানে প্রত্যেক দিনই মানে ছোটো করে ব্লগ দিই, ওই এবেলা ব্লগ সন্ধেবেলা থেকে। ধরো দিনের বেলা তবুও কোনো কাজ থাকে না, তাও সন্ধেবেলা থেকেই করি। কালকে সানডে আছে, কালকে হয়তো সকাল থেকে করতে পারি। চলো আমরা পরে আসছি। হ্যাঁ, আর একটা কথা বলতে তুমি ভুলেই গেছিলাম। আজকালকার বাচ্চারা যে কতটা অ্যাডভান্স, আর সব থেকে মেয়ে হলে যে কতটা অ্যাডভান্স, কতটা যে বোঝে, কতটা যে মানে মায়েদের কষ্ট দুঃখ বোঝে সন্তানরা, সে ছেলেই হোক বা মেয়ে হোক। কিছু কিছু ছেলেরাও বোঝে, বাচ্চা মেয়েরা তো বেশি বোঝে মায়েদের কষ্ট। মানে আমি অনেকক্ষণ বাদে ওকে ঘুমটুম পারি, আমি ঘুমাচ্ছিলাম, তো বলেছি তুই উঠবি না মা। আমি বুঝতেও পারিনি, কখনো উঠেছে, পটি করে বাথরুমে গিয়ে পটি করেছে। পটিটা মানে আজকে বাথরুমে মনে পটিটা করতে পারিনি, ডাইপারে করে ফেলেছে, করে এবার বাথরুমে গেছে, গিয়ে পটি প্যানে ডাইপার থেকে পটিটা ঢেলে ফেলেছে, দিয়ে ডাইপারটাকে ফেলেছে একটা বালতির মধ্যে, ফেলে নিজে মানে পরিষ্কার হয়েছে। ঠিকমতো পরিষ্কার করতে পারেনি, যা পেরেছে তাই করেছে, নিজে করেছে, করে ঘরে চলে এসছে, হাত পা ধুয়ে ঘরে চলে এসছে, এসে আমাকে ডাকছে যে প্যান্টটা পরিয়ে দাও। আমি বুঝতে পারিনি যে কী হলো। আমি জিজ্ঞেস করছি তুই কি পটি করেছিস? বলছে হ্যাঁ আমি পটি করেছি, পরিষ্কারও হয়ে গেছি, এবার আমাকে প্যান্টটা পরিয়ে দাও। তাই বললাম তো ঠিকমতো পরিষ্কার করতে পারবে না, বাচ্চা মানুষ, যতই এখনও 3 বছর হয়নি, এই 1 তারিখে 3 বছর হবে, পড়বে 3 বছরে। আর বলতে গেলে এইটুকুনি মেয়ে, মানে কী বুদ্ধি, নিজে সব কিছু করলো, করে চলে এলো, আমাকে ডাকলোও না ঘুম থেকে। মানে যে মার কষ্ট হবে ঘুম থেকে ডাকলে, ডাকেও নি, নিজেই সব কিছু করলো। ভাবা যায় এইটুকুনি মেয়ে। দুজনেই বলে মায়েদের কষ্ট সন্তানরাই বুঝবে। চলো বন্ধুরা, গুড নাইট, আবার দেখা হবে কালকে সকাল থেকেই। চলো গুড নাইট। আমি পড়ছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি শুয়ে পড়বো, মেয়েও শুয়ে পড়েছে। সো চলো টাটা, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।